উত্তপ্ত মধ্যপ্রাচ্য আর বারুদের গন্ধের মাঝেই এবার আরও এক মহাযুদ্ধের দামামা বেজে উঠল। লোহিত সাগরের তপ্ত জলরাশিতে যে উত্তেজনার পারদ জমেছিল, এবার তা রূপ নিতে যাচ্ছে এক রক্তক্ষয়ী ও সরাসরি সামরিক সংঘাতে। দীর্ঘদিনের অবরুদ্ধ দশা আর অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পিঠ দেয়ালে ঠেকে যাওয়া ইয়েমেন এবার সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি সামরিক অ্যাকশনে যাওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। যে কোনো মুহূর্তে সৌদি আরবের উপর আছড়ে পড়তে পারে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁক, যা পুরো অঞ্চলে ভূ রাজনীতিকে ওলটপালট করে দিতে পারে। ইয়েমেনের সানা সরকারের তথ্য উপমন্ত্রী মোহাম্মদ মনসুর অত্যন্ত কড়া ভাষায় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে আলোচনার টেবিল আর কূটনীতির দিন শেষ। তিনি আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, ইয়েমেনের জনগণ বছরের পর বছর ধরে চলা এই অন্যায় অবরোধে ক্লান্ত, আর কোনো ধৈর্যের পরীক্ষা তারা দেবেন না। হয় সৌদি আরব স্ব-উদ্যোগে এই অর্থনৈতিক ও মানবিক অবরোধ তুলে নেবে, আর না হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিজেদের শক্তির জোরে এই দেয়াল ভেঙে চুরমার করে দেবে। আর এই চূড়ান্ত ফয়সালার জন্য মাত্র কয়েকটা দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের একটি আকস্মিক বোমা হামলা। একটি ইরানি বিমান অবতরণ করার ঠিক ৯ মিনিট আগে চালানো এই হামলা প্রমাণ করে যে রিয়াদ আসলে শান্তি চায় না। ইয়েমেনের প্রশাসনের দাবি, এই বর্বরোচিত হামলার মাধ্যমে সৌদি আরব নিজেই প্রমাণ করেছে যে এই অমানবিক অবরোধ তাদেরই তৈরি এবং তারা কোনোভাবেই ইয়েমেনের মানুষকে স্বস্তিতে বাঁচতে দিতে রাজি নয়। এই ঘটনার পরেই সানা তাদের সমস্ত শক্তি নিয়ে সামরিক প্রতিরোধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিকে এই যুদ্ধের ডামাডোলের মাঝে ইয়েমেনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুথি এক অগ্নিগর্ভ ভাষণে সৌদি আরবকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইয়েমেনের অভিধানে আত্মসমর্পণ বলতে কোনো শব্দ নেই। সৌদি আরব যদি তাদের এই আগ্রাসন ও অবরোধ আরও জোরদার করে, তবে ইয়েমেনও ঠিক সমপরিমাণ এবং সমকক্ষ আঘাত হানবে। তিনি রিয়াদকে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের ওপর এই অর্থনৈতিক নির্যাতন চালানো কোনো পিকনিক বা আনন্দের বিষয় নয়, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ ও নজিরবিহীন। আল হুথি আরও অভিযোগ করেছেন যে রিয়াদ প্রশাসন গত কয়েক বছর ধরে শান্তি আলোচনার নামে কেবল সময় নষ্ট করেছে এবং ধোঁকা দিয়েছে। ইয়েমেনের নিজস্ব সার্বভৌম সম্পদ এবং তেলের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করে রাখা হয়েছে। এমনকি উন্নত চিকিৎসার জন্য কার দেশে যাওয়া উচিত আর কার উচিত নয় সেটিও নিয়ন্ত্রণ করার ধৃষ্টতা দেখাচ্ছে সৌদি আরব। ইয়েমেনের জনগণকে ভাতে ও কাপড়ে মারার এই নোংরা খেলার অবসান এবার তারা বুলেটের মাধ্যমেই করতে যাচ্ছেন। এই পুরো রণকৌশলের এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য ফাঁস করেছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি শীর্ষ সামরিক সূত্র। তারা দাবি করেছে, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা রুখতে সৌদি আরবকে সরাসরি সাহায্য করছে ইসরায়েল। ইসরায়েলের নেভেটিম বিমান ঘাঁটি থেকে উড়ে আসা অত্যাধুনিক গালফ স্ট্রিম গোয়েন্দা বিমানগুলো লোহিত সাগরের ওপর চক্কর কাটছে। এই বিমানগুলো ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের গতিপথ ট্র্যাক করে সেই গোপন তথ্য সৌদি আরবের কাছে পাচার করছে, যা প্রমাণ করে রিয়াদ ও তেল আবিব এখন একজোট। অন্যদিকে ইয়েমেন কেবল নিজের অধিকার রক্ষার লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে। মন্ত্রী মোহাম্মদ মনসুর বুক চিতিয়ে বলেছেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কোনো অবস্থাতেই ইসরায়েলি শত্রুদের সামনে একা ফেলে দেওয়া হবে না।